তো আমি যে প্রশ্ন করে রেখেছিলাম আপনাকে যে কতটুকু দূরত্বে গেলে পরে তার কসর শুরু হয় সেই বিষয়ে যদি আমাদেরকে বলেন। জি, শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আন-নিসা এর 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালা জুনাহা আলাইকুম আন তাকসুরু মিনাস সালাত। যে তোমরা যখন সফরে থাকবে, ভ্রমণে থাকবে, জার্নিতে থাকবে, তখন তোমরা যদি নামাজের কসর করো, আন তাকসুরু মিনাস সালাত বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন যদি কসর করো তাহলে তোমাদের কোনো গুনাহ নাই, কোনো পাপ নেই। এখন কথা হচ্ছে যে কোনো পাপ নেই এ কথাটা দিয়ে তো আসলে কসর পড়তে হবে এটা বোঝা যায় না। কিন্তু যেহেতু কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার কথা, কাজ এবং মৌন সম্মতি এসব মিলিয়ে হচ্ছে কোরআনুল কারীমের বাস্তব উদাহরণ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা যেহেতু সফরে নামাজ কমাই পড়লে দোষ নাই, কিন্তু পুরো পড়লে তো সমস্যা নেই। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন না, এটা আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য, উম্মাতে মুহাম্মাদিয়ার জন্য একটা হাদিয়া, একটা সদাকা, তোমরা এটাকে গ্রহণ করো। তো এই হাদিয়াটা গ্রহণ করতে হলে সফরের একটা নির্দিষ্ট সীমারেখা আছে। তো সেই সীমারেখায় ফুকাহায়ে কেরাম বলেছেন যে 48 মাইল এবং বর্তমান হিসাব অনুযায়ী তা হচ্ছে 78 কিলোমিটার। তো 78 কিলোমিটার এবং অথবা তার চেয়ে বেশি পরিমাণ যদি দূরত্বে সফরের নিয়াত করে তাহলে বাড়ি থেকে বের হওয়ার পরে মহল্লা অতিক্রম করার সাথে সাথেই ওই লোকটা মুসাফির হিসেবে গণ্য হবে এবং তিনি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত করে আদায় করবেন। এটার নাম হচ্ছে কসর এবং এটা মুসাফিরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া হিসেবে দান করেছেন। জি, শুকরিয়া। আমরা অনেক সময় সফরের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও থাকেন, মা বোনরাও থাকেন। তো মসজিদগুলোতে আমরা দেখি যে মসজিদে মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয় না, এক্ষেত্রে ইসলামী শরীয়ত কি বলে? শুকরান। আসলে নামাজ পুরুষদের উপরে যেমনিভাবে ফরজ, নারীদের উপরে সমানভাবেই ফরজ। যদিও শুধুমাত্র মহিলাদের জন্য জামাতে যাওয়াটা বাধ্যতামূলক না, বাকি নামাজ ওয়াক্ত মতো পড়া এটা পুরুষের উপরে যেরকম ফরজ, নারীদের উপরেও ফরজ। তো এক্ষেত্রে আজকের আমাদের এই সমাজে এটা একটা সমস্যা বলে আমার কাছেও মনে হচ্ছে এবং এটা আমরা যারা দেখেছি বর্তমান মক্কা, মদিনা বা সৌদি আরবের মধ্যে বিভিন্ন জায়গায় সফর করেছি, সেখানে দেখেছি প্রত্যেকটা মসজিদের সাথেই নারীদের জন্য আলাদা ওযুখানা, এরপরে আপনার মানে কি বলে ব্যবস্থা, নামাজের আলাদা ব্যবস্থা, সব কিছু এবং সুন্দর মতো প্রত্যেকটা মসজিদের সাথেই এরকম একটা ব্যবস্থা আছে। আমি মনে করি আমাদের দেশেও এরকম একটা অন্ততপক্ষে যেগুলি মার্কেট প্লেস আছে কিংবা বিভিন্ন জনসমাগম হয় এরকম যে সমস্ত জায়গায় যাতায়াত করতে হয়, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, এরকম জায়গায় আমিও মনে করি যে এখানে মসজিদের সাথে পুরুষদের নামাজের পাশাপাশি মহিলাদের এরকম একটা ব্যবস্থা থাকা উচিত এবং এটা করা উচিত। তাহলে আমরা যারা এই আলোচনা শুনবেন পরবর্তীতে বা যারা শুনছেন সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যারা মসজিদ নির্মাণ করেন, বিশেষ করে বাই রোডে অথবা যেখানে মানুষের জনসমাগম আছে, যাতায়াতের পথে কোনো মসজিদ থাকলে অবশ্যই এটা আমাদের জন্য, মহিলাদের জন্য নামাজ এবং তাদের সার্বিক হাজত পূরণের জন্য ব্যবস্থাটা যেন করা হয়ে থাকে। আমরা সেই আহ্বান থাকবে এবং যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারাও যখন কোনো মসজিদ নির্মাণ করবেন তাদের কাছে আমাদের এই আহ্বানটাই থাকবে, বিশেষ করে বাজার এবং স্টেশনগুলোতে যেন এই বিধানটি ফলো করা হয়, নামাজ আদায় করতে পারেন, তাদের নামাজ যেন কাজা করতে না হয়। এবং এছাড়া যত মার্কেটগুলো আছে মার্কেটেও এই দিনকালে নামাজের ব্যবস্থা রয়েছে, তারপরেও যদি নতুন করে হচ্ছে তাদেরকেও ব্যবস্থা আমরা অনুরোধ করব যে যাতে করে নারীর জন্য নামাজের ব্যবস্থা। এখন বিশেষ করে ঢাকায় প্রত্যেকটা মসজিদে এরকম ব্যবস্থা থাকা দরকার, কারণ এখন ঢাকাতে অ্যাভেলেবেল মানুষ চলাফেরা আছে, সেখানে পুরুষদের সাথে নারীরাও চলাফেরা করে, পুরুষদের মতো নারীদেরও নামাজের প্রয়োজন হয়। অতএব এরকম একটা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিসরে হলেও থাকা দরকার। জি।